বাড়িতে যখন চিকেন আসে সেই চিকেনের মধ্যে থাকে বেশ খানিকটা সলিড পিস। সেই সলিড পিসগুলো দিয়ে আমি এই রেসিপিটাই তৈরি করে থাকি। আর কারণ কি, সলিড পিসগুলো তো কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেয়, আর রান্নাটা হয় খুবই সুস্বাদু। নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর, আর রেসিপিটার নাম হলো পোড়া মাংসের ভর্তা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ তো সানডে ছিল, বাড়িতে এসেছিল চিকেন। সেই চিকেনগুলো থেকে যে সলিড পিসগুলো ছিল সেগুলো আমি তুলে রেখেছিলাম। তুলে রেখেই এই রেসিপিটা তৈরি করছি। আর এই রান্নাটা এমনই একটা রান্না না, মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে বেশ অনেকটা পরিমাণে রান্নাটা হয়, আর অনেকজন মিলেই এটা খেয়ে নিতে পারে। আর তার জন্য আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে, আর যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এইটার জন্য আমার একটা টমেটো আর একটা রসুন লাগবে, আর এইরকম একটা জালি লাগবে, যে জালিটার মধ্যে আমি টমেটো আর রসুনটাকে পুড়িয়ে নেব। আর বিশ্বাস করো, এই রান্নাটা এতটা সুস্বাদু হয় না যে একবার খেলে বারবার তোমার কাছে আবদার আসবে, বাড়ির সবাই বলবে এই রান্নাটাই করে দিতে। আর তোমার এই সলিড পিসগুলো নিয়ে কোনোই চিন্তা থাকবে না। প্রথমে তো আমি টমেটো আর রসুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আমি একটা টমেটোই ব্যবহার করছি, চাইলে তোমরা দুটো টমেটোই ব্যবহার করতে পারো। আর টমেটোটা যখন পোড়াবো, গ্যাসের জোরটা একটু ধীরে করে দিয়ে করব, কারণ কি বেশি জোরে থাকলে রসুনটা ভেতর থেকে নরম হবে না। টমেটোটা যেহেতু নরমই, সেটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কিন্তু রসুনটা ভেতর থেকে সেদ্ধ হবে না। আর যখন টমেটোটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রাখবো আর একটু ঠান্ডা হতে দেব। আর এদিকে যে আমি চিকেনটা সেদ্ধ হতে বসিয়েছিলাম, সেটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই মোটামুটি 10 থেকে 15 মিনিট আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই সেদ্ধ করা চিকেনগুলোকেও আমি একটু তুলে রেখে দেবো, আর তুলে রেখে একটু কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর তোমাদের যদি মুখে যখন রুচি থাকবে না, এই রেসিপিটা রান্না করে খাবে, দারুণ লাগে। আর এই রেসিপিটা স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। প্রথমে এই চিকেনগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন ওই যে জালিটার মধ্যে আমি টমেটো পুড়িয়েছিলাম, তার মধ্যে এই চিকেনগুলো একটু পুড়িয়ে নেব। একটু হালকা করে পোড়াবো, খুব বেশি পোড়াবো না, জাস্ট একটু স্মোকি ফ্লেভার আনবো। কারণ কি, বেশি পুড়ে গেলে চিকেনের মধ্যে যে জুসটা থাকে সেটা বেরিয়ে যাবে, আর একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। জাস্ট একটু রং ধরলেই এইভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়ে এগুলোকে আমি তুলে নেব। তোমরা এটা অবশ্য করে একবার হলেও বাড়িতে ট্রাই করো, দেখবে দুর্দান্ত লাগে খেতে। অপূর্ব স্বাদের এই রেসিপিটা আমার তো দারুণ লাগে, আর আমার বাড়িতে প্রত্যেকেই এইটা খুবই ভালো খায়। আর দেখো, সব চিকেনগুলো আমার পোড়ানো হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি। আর যারা তোমরা স্বাস্থ্যসম্মত উপায় খেতে চাও, এই রেসিপিটার মধ্যে কোনো রকম কিন্তু খুব একটা তেলের আমি এর মধ্যে ব্যবহার করিনি। আর এর মধ্যে আমার একটু পেঁয়াজ লাগবে, আর এর মধ্যে একটু বেশ খানিকটা পেঁয়াজ লাগবে। আর পেঁয়াজটা আমি দুরকমভাবে কেটে নেব, একটু ঝিরিঝিরি করে কাটবো একটা, আর একটু বড় বড় স্লাইস করেও একটা কাটবো। কারণ কি, একটু কাঁচাও ব্যবহার হবে, একটু ভাজাও ব্যবহার হবে। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নেব, কারণ কি এই রান্নাটা করবার জন্য শুধু সর্ষের তেলেরই প্রয়োজন, সাদা তেলে কিন্তু খুব একটা ভালো হবে না। প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু বেশ মচমচে করে ভাজতে হবে, তাহলে গুঁড়ো করবার সময় ভালো সুন্দর গুঁড়ো হয়ে যাবে। কিন্তু শুকনো লঙ্কাগুলো যেন খুব পুড়ে না যায়। দেখো, এইভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নিলাম। এবার একটু বড় বড় করে কেটে রাখা স্লাইস করা পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। যেইভাবে আমরা আলু সেদ্ধ মাখবার জন্য পেঁয়াজ ভাজি, ঠিক সেইভাবে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কাঁচা কাঁচাও থাকবে না। ঠিক যেরকম ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক সেইভাবেই পেঁয়াজটাকে আমি ভেজে
ওই একই প্লেটের মধ্যে তুলে রাখবো, যার মধ্যে আমি চিকেনটাকে তুলে রেখেছিলাম। এইবার দেখো শুকনো লঙ্কার মধ্যে একটু নুন দিয়ে আমি লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাটা যেন খুব একটা বেশি ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু গুঁড়ো করতে খুব সমস্যা হবে। এবারে যে রসুনটাকে আমি পুড়িয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে দেখো একটু হালকা করে চাপ দিলে রসুনের খোসা থেকে কিন্তু বেরিয়ে আসবে। চাইলে তোমরা রসুনটাকে না পুড়িয়ে ভেজে দিতেও পারো, তাতেও ভালো হবে, কিন্তু এইভাবে পুড়িয়ে দিলে কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আর রসুনটাকেও আমি এইভাবে ডলে ডলে একটু মেখে নেব। তারপরে টমেটোটাকেও আমি ডলে ডলে সুন্দর করে মেখে নেব। সমস্ত টমেটোর সাথে পেঁয়াজের সাথে ভালো করে একদম চটকে চটকে মাখবো। যত ভালো করে এটা মাখবো স্বাদটা কিন্তু ততটাই দ্বিগুণ হবে। আর চিকেনটাকেও যে পুড়িয়ে নিয়েছিলাম সেই চিকেনটাকেও আমি একটু বেছে বেছে হাড় থেকে আলাদা করে নেব। যেহেতু একটু হাড় ছিল সলিড পিসের মধ্যে, সেই হাড়গুলোকেও বাদ দিয়ে ফেলে দেব। এইবার সমস্ত উপকরণের সাথে একসাথে ভালো করে এটাকে আমি মেখে নেব। যেইভাবে দেখছো ভিডিওতে ঠিক এইভাবে করেই আমি হাতের সাহায্যে ভালো করে মাংসটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে মাখবো। যত ভালো করে মাখবো না এর স্বাদটা ততটাই ভালো হবে। চাইলে এইভাবেও খাওয়া যায়, কিন্তু যারা বেশি তোমরা স্বাস্থ্যসম্মত উপায় খেতে চাও এইভাবেই খাবে, কিন্তু যারা একটু আমার মতন রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসো তারা এইভাবে ওই যে তেলটার মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে নেব। আর ওপর থেকে দিয়ে দেব ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটা আর একটুখানি কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, পেঁয়াজের এই কাঁচা ভাবটাই আমাদের চাই। ব্যাস, তারপরেই দেখবে একদম তৈরি হয়ে গেল এই ফাটাফাটি স্বাদের রেসিপিটা। এই দেখো তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না জানো।